কবিতা কেন বোঝো না? কলমে স্বপন কুমার বৈদ্য, কণ্ঠে আমি অরুন্ধতী মাহাতো। তুমি কেন বোঝো না? তোমার হাতের স্পর্শ না পেলে এক আকাশ ক্ষুধা নিয়ে তোমার জন্য সারা রাত অপেক্ষায় থাকি। রাতের আধারে তোমার মুখ দেখতে পাই না বলে চাঁদকে আজীবন গৃহবন্দী করে রাখি। তোমার তৃষ্ণা মেটাতে আটলান্টিক মহাসাগরের সম্পূর্ণ জল সিঞ্চন করে সাহারা মরুভূমিতে মজুত রাখি। তুমি কেন বোঝো না? তোমার কোনো কষ্ট দেখতে পেলে আমার বুকেও টর্নেডো আঘাত করে আমাকে ভীষণ কষ্ট দেয়। তোমার সাথে একদিন কথা বলতে না পারলে আমি বাক প্রতিবন্ধী হয়ে যাই। তুমি কখনো অভিমান করলে আমি তৎক্ষণাৎ মূর্ছা যাই, হিস্টিরিয়া রোগীর মতো। তুমি কেন বোঝো না? তোমাকে কোনো কথা বোঝাতে ব্যর্থ হলে আমি মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে বিচলিত হয়ে পড়ি। তোমাকে পাশে না পেলে আমার পাঁজরের হাড় গোড় ভেঙে চুরমার হয়ে যায়। তোমার হাতে হাত রেখে পথ চলতে না পারলে আমার হাত অবশ হয়ে যায়। কোনো রাতে তোমাকে কবিতা শোনাতে না পারলে কবিতাগুলো আঁচড়ে ছড়কে দেয় আমার চামড়া, অনশন করে রীতিমতো। ছাদের ওপর তোমাকে কাপড় শুকাতে দিতে দেখতে না পেলে বিল্ডিং এর ওপর তলা আর নিচতলায় আমি পাগলের মতো ছোটাছুটি করে একে ওকে জিজ্ঞাসা করি তোমাকে কেউ দেখতে পেয়েছে কিনা। তুমি কেন বোঝো না? তুমি আসবে বলে কথা দেওয়ার পরেও না এলে গোটা শহরের অলি গলিতে তন্ন তন্ন করে খুঁজে তোমাকে। মেঘের পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিতে কেন বোঝো না? তোমার ভালোবাসায় আমি গলিত হিমবাহ হয়ে গেছি। কেন বোঝো না? কেন কেন কেন?